যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। আল্লাহ যাকে ভালোবেসে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। হায়রে যারে কেটায় আঙ্গুলে ইশারায়, হায়রে যারে কেটায় আঙ্গুলে ইশারায় চন্দ্র দুই ভাগে হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুইটা ছেলে গিয়াছিল মরে। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুইটা ছেলে গিয়াছিল মরে। হায়রে আল্লাহর কুদরতে দুই ভাই, আল্লাহর কুদরতে দুই ভাই জীবিত হয়ে দাঁড়ায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। জোরে জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। নবী সম্পর্কে সম্মান চিন্তা আমাদের সকল আত্মা সেই স্বীকারোক্তি দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা আছে না নাই? আছে। আর জোরে বলেন। আমরা কালেমা পড়ি কি পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা অংশ, ঠিক কিনা বলেন? There is no God but Allah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। কালেমার মধ্যে দুইটা পার্ট, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি। একদিকে হলো মনিব, আরেকদিকে হলো মনিবের প্রেমিক আল্লাহর প্রিয় হাবিব। আরো জোরে বলেন মহব্বতে। খবর কি ভালো লাগে না? আমি আপনাদেরকে নবীজি সম্পর্কে বোঝাচ্ছি এই কারণে, কারণ বর্তমানে নবী বিদ্বেষী অনেক মাওলানা বের হয়েছে, কথিত মৌলবী। মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে নবীর বিরোধিতা করে, আছে না নাই? কারণ বন্ধু, এরা বিরোধিতা করার কারণ হলো এরা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান তাদের নেই, সঠিক গবেষণা নেই, সঠিক অবজারভেশন তারা করতে পারে না। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা সবাই তো জানেন বন্ধু, কোরআনটা আপনার আমার কাছে সহজে চলে এসেছে। না না, কোরআন সহজে আসেনি। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। কি আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। নিউট্রন স্টার তারাটার একটা চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে একটা তারার ওজন কত হতে পারে? সৃষ্টির পক্ষে সেটা বের করার কোনো ক্ষমতা নাই। যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আসমানকে বলল আসমান তুমি কোরআনটা নিয়ে নাও, নিতে রাজি না। জমিনকে বলল জমিন তুমি কোরআন নিয়ে নাও, জমিনও কোরআন নিতে রাজি না। কোরআনটা এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। তাহলে নবীজির পাওয়ার আছে না নাই? সম্মান আছে না নাই? এটা কি স্বাভাবিক সম্মান না অস্বাভাবিক সম্মান, যেটা কল্পনাও করা যায় না, ঠিক কিনা বলেন? বন্ধু নবীজির জামানায় কোরআন এসে লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআনটা লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআনটা লিখিত ছিল না, হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় কোরআনটা লিখিত হয়েছে। এরপরে ধীরে ধীরে আপনার আমার কাছে এসেছে, কিন্তু প্রথম দিকটা তো সহজ ছিল না, ঠিক কিনা বলেন? আর জোরে আপনি আমি নামাজ পড়ছি কিনা?
নামাজ ছিল 50 ওয়াক্ত, মেরাজের দিন কত দিন? 50 ওয়াক্ত। আল্লাহর হাবিব মাইনাস করে করে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে এসেছে। আল্লাহর হাবিবের প্রস্তাব আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। আবার আল্লাহ বলেছেন আমার কথাও তো নড়চড় হতে পারে না, আমি আল্লাহ কথা দিয়েছি 50 ওয়াক্ত। হাবিব আপনার মহব্বতে আপনার উম্মতকে আমি 45 ওয়াক্ত মাইনাস করে দিলাম। যদি 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারে গো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। মর্যাদা আছে না নাই? দাম আছে না নাই? সে নবী সম্পর্কে কথা বলতে বুঝে শুনে কথা বলতে হবে কিনা, একটু চিন্তা ভাবনা করতে হবে কিনা। বন্ধু, নবী কি আপনারা নূর মানেন না মাটি মানেন? সবাই বন্ধুরে আমার, আপনি সহজভাবে আপনাদেরকে বলে দেই, আল্লাহর হাবিবের সৃষ্টির আগে কোনো কিছুই ছিল না, মাটি আসে কোত্থেকে? কথা বলেন। পৃথিবীর কোনো আলেম বন্ধু যারা নবীকে মাটি বলে, তারা এই পর্যন্ত কোনোদিন বন্ধু নবীকে মাটি আল্লাহ নিজে বলেছেন ডাইরেক্টলি কোনো আয়াত দেখাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হলো একটা নূর, আল্লাহর হাবিব হলো একটা নূর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ওয়াও এবং এন্ড, এটার আগে যেটা হয় এবং পরে যেটা হয় দুইটা কি এক? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? বাংলা পড়ছেন তো সবাই মোটামুটি? এবং আছে না নাই? আছে। এবং এর আগে যেটা হয় এটা কি এক? না, দুইটা ডিভাইড না। আল্লাহ প্রথম বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর হলো আল্লাহর প্রিয় হাবিব, ওয়া কিতাবুম মুবিন, এরপরে বলেছেন সুস্পষ্ট কিতাব। আল্লাহর কোরআনের সাথে আসার সিস্টেমটারও যথাযথ মিল আছে, আছে না নাই? আল্লাহর হাবিব আগে এসেছে, পরে কোরআন এসেছে। কোরআন এসেছে সেটা বড় নয়, তার চেয়ে বড় হলো কোরআন আসার আগে কারণটা তৈরি হয়েছে, যেটাকে আরবিতে বলা হয় শানে নজুল, ইংলিশে বলা হয় ব্যাকগ্রাউন্ড। যদি বলেন না সুবহানাল্লাহ। রিসালাতের আলোচনা মানে ইমানকে মজবুত করার, ইমানকে স্ট্রং করার একটা পন্থা। এই যুগে, বর্তমান যুগে শুধু নবীকে খাটো করতে 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 এত নিচে নামায় মানুষের ঈমান নবী সম্পর্কে উঠে যাচ্ছে। সাধারণ মানুষ বুঝতেই পারতেছে না কোনটা মানবে আর কোনটা না মানবে। আল্লাহর হাবিব সময় বলেছেন ওয়ালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাতটা উঠাইতে পারে নাই, কারণ নবীর মতো সৃষ্টি কখনো এক হতে পারে না। ঠিক কিনা বলেন? আর জোরে। আপনার আমার রক্ত খাওয়া হারাম না হালাল? হারাম না? আপনার আমার প্রস্তাব খাওয়া তো থাক দূরের কথা, প্রস্তাব খানার কাছে মানুষ যায় না, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, বিভিন্ন জায়গা থেকে এক্সাম্পল দিচ্ছি। উম্মে আইমান বরকতময় এক দাসী রে নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন। খাওয়ার পরে বললেন আমার জীবনে এত নিয়ামত আর কোনোদিন খাইনি। পরে জানতে পারলেন নবীজির প্রস্রাব মোবারক, আমার নবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন। তাহলে নবী কি আমাদের মতো? আরো জোরে। মদিনায় নবী থাকা অবস্থায় 27টি যুদ্ধ হয়েছে। কয়টি? এর মধ্যে একটা যুদ্ধ হলো সবচেয়ে বড়, যেটা উহুদের যুদ্ধ। যারা উমরাতে গিয়েছেন, বড় হজে গিয়েছেন, উহুদের ময়দান নিশ্চয়ই পরিদর্শন করেছেন। উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, সবাই জানেন। জানেন কি জানেন না? নবীজির যুদ্ধের ময়দানে নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, জানেন তো সবাই। বন্ধু, হযরতে মালিক বিন সিনান যখন দেখলেন নবীজির ঠোঁট মোবারক দিয়ে লৌহ মোবারক প্রবাহিত হচ্ছে, দৌড়ে চলে গেল রে প্রাণের নবীর কাছে গিয়ে রক্ত মোবারক চুষতে শুরু করলেন। এবার নবীজি যখন রক্ত মোবারক চুষতে শুরু করলেন, নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, তুমি রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও, জমিনে ফেলে দাও। এই কথা বলার পরে বন্ধু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে মালিক বিন সিনান রক্ত চুষতে শুরু করলো। রক্ত চোষা যখন শেষ হয়ে গেল বন্ধু,
আমার নবী এবার একটা ডাক দিয়ে বলল, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। এখান থেকে কি বুঝতে পারলেন? বুঝছেন নি কিছু? নবী বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। মদিনাতুল মুনাওয়ারায় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি পয়দা করেছে, সৃষ্টি করেছে? ও বন্ধু, তখন তিনি জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীজির নূর সৃষ্টি করেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রফেট সেড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, ও জাবের, surely the very first thing Allah created was my light. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আরো বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিলেন পানি এবং মাটির মাঝে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রমাণ চান কি চান না? অনেকেই বিশ্বাস করবেন না, যে বিশ্বাস করবেন না তার ইমানে গলদ আছে বন্ধু। তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, তুমি বলো গো তোমার বয়স কত? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত বলতে পারবো না, আমার জীবনের ছোট্ট একটা ঘটনা আপনাকে শোনাতে পারবো। কি ঘটনা আমাকে বলে দাও। কয়, সপ্তম আসমান মতান্তরে, চতুর্থ আসমান মতান্তরে, সপ্তম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি আমি 70,000 বছর, ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি তারকাটাকে আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আওয়াজ তোলে বলেন না আল্লাহু আকবার। কত হাজার বার দেখেছি? 72,000 বার দেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিব্রাইল, আমি আমার মাওলার ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির বাবার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in our country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আপনারা ইতিহাস খুঁজে দেখবেন, বর্তমানে বন্ধু নবী সম্পর্কে গবেষণা করা থেকে আলেমরা দূরে গেছে। শুধুমাত্র একটা শব্দকে তারা বারবার মানুষের কাছে পৌঁছে দিতে চায়, শুধু একটা শব্দ, সেটার নাম হলো বেদাত। বেদাত বলার মতো আপনাদের এলাকায় আছে না নাই? যিনি বেদাত বলে, শুধু খেয়াল রাখবেন আপনাদের কি তিনি বেদাত বলছে, ওনার কাছে তার চাইতে বেশি বেদাত আছে, কিন্তু উনি নিজের বেদাতটাকে নিজের চোখে দেখে না। যিনি নিজের অন্যায়, নিজের অপরাধ, নিজের গুস্তাকি নিজের চোখে দেখে না, তিনি কখনোই বিবেকবান এবং বুদ্ধিমান হতে পারে না। ঠিক কিনা বলে? আর জোরে বুঝে আসেনি কথা? কথা বুঝতে চান বন্ধুরে আমার? নবীর সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে, নবীর সাথে প্রেম করতে হবে, নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলেছেন, যারা নবীর ইজ্জতের চাদর ধরে টান দেবে, নবীকে বকা দিবে, উম্মত আমি তোমাদেরকে অর্ডার করে গেলাম, তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। আমার নবীজি বলেছেন, যারা সাহাবায়ে কেরামকে গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, এই রকম মানুষ যদি তোমরা দেখতে পাও, তাদেরকে বাইন্দা পিটাও। হাদিস শরীফ, হাদিসটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সম্পর্কে সালাত মানি তো নবী, কথা বলেন না কেন? নবী সম্পর্কে ওয়াজকে খারাপ লাগে নাকি ভালো লাগে? যত বেশি শুনবেন তত বেশি ঈমান স্ট্রং হবে। যদি কোনো কারণে আপনার জান্নাতে যাওয়ার মতো আমল কম হয়ে যায়, আপনার এই ঈমানের এই স্ট্রং ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আরেকটু মহব্বতে পড়ুন, জোরে জোরে বলুন। কি করতে হবে?
হত্যা করতে হবে তার অন্যতম প্রমাণ হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা। ওনার বাবা যখন আমার নবীকে পাগল বলল, কি বলল? পাগল বলল। পাগল বলতে দেরি রে, বাবার দেহ থেকে কল্লা নামাইতে ওমর দেরি করে না। বন্ধু, আব্দুল্লাহ ইতিহাস খুঁজে দেখেন, আব্দুল্লাহ কি 200 মহিলা, কয়শত মহিলা? 200 মহিলা আব্দুল্লাহকে স্বামী রূপে পাওয়ার আকাঙ্ক্ষা করেছিল। কয়শত? 200 মহিলা স্বামী রূপে আব্দুল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা করলো, কিন্তু হযরত আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে নিজের জীবন তারা নিজেরাই কোরবানি করে দিয়েছে। রহস্য কি হুজুর? আব্দুল্লাহর প্রেমে কেন 200 নারী জীবন দিল নিজেরা স্বেচ্ছায়? তার কারণ হলো আব্দুল্লাহর কপালে ছিল নূর, নবীজির নূর মোবারক। এই নূরের ঝলক যখন কোন নারী আব্দুল্লাহর পেজের মধ্যে দেখতো, তখন তারা পাগল হয়ে যেত আব্দুল্লাহকে আপন করে কাছে পাওয়ার জন্য। আব্দুল্লাহকে কাছে না পাওয়ার বিরহ নিয়ে 200 নারী নিজের জীবন নিজে বিসর্জন দিয়ে দিয়েছে। তার রহস্য হলো আব্দুল্লাহর নূরানি চেহারা। এই নূর ছিল, নূর নবীজির নূর মোবারক ছিল আব্দুল্লাহর কপালে। তোমরা জানো না, আমি যদি এখন কাউকে থুতু মারি বন্ধু, আমার সাথে ঝগড়ার মনস্থ করে আসবে মানুষ, ঠিক কিনা বলেন? আপনারা বন্ধু হক্কানি আলেম, এই জন্য আমার নবী বলেছেন, কোরআন এবং হাদিস বলেছে যেমন তেমন আলেমের সাথে সম্পৃক্ত করো না, সম্পৃক্ত থেকো না। যোগ্য এবং দক্ষ আলেমদের সাথে সম্পর্ক করো, তাদেরকে ইমাম বানাও, খতিব বানাও, তাদের সাথে সম্পৃক্ত থাকো। জীবনে কোনোদিন ঈমান আমল ধ্বংস হবে না। কিছু পড়েছে, কিছু শুনেছে, কিছু দেখেছে, ওই সমস্ত ইমামের পিছনে নামাজ পড়লে আজকে নামাজ পড়বেন, কাল থেকে পরশু আপনি ঈমান হারা হয়ে যাবেন। কারণ ইসলাম কোনো ছোট্টখাট্ট চটি বই পড়ে বন্ধু আলেম হওয়া যায় না। ইসলাম এবং কুল কিনারাহীন এক গভীর সমুদ্র, জীবন থাকতে ঢুকা যায় আর জীবন থাকতে বের হওয়া সম্ভব না। বলে হুজুর কেন গো এটা এত লং কেন গো? কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এটা আল্লাহর মনোনীত ধর্ম, আর এই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। বুঝেন নাই? নবী ছাড়া কি ইসলামের আগাগোড়া বুঝতাম? কোনটা শুরু, কোনটা শেষ, কোনটা মাঝখান আমরা কি বুঝতাম? আর জোরে বলেন বুঝতাম? কখনোই বুঝতাম? এই জন্য বন্ধু নবীর সাথে প্রেম করতে হবে, নবীর প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতে হবে। আপনারা নবীকে দাঁড়ায় সালাম দেননি, দাঁড়ায় কিয়াম করেননি। এরা আমাদেরকে বেদাতি বলে, ফতুয়া দেয়। কি বলে? বেদাতি বলে, ফতুয়া দেয়। ওরা কোরআন শরীফ পড়ে নাই। সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু। কি বলেছেন? আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। কি করো? আপনাদের কাউন্সিলর সাহেব এসেছেন, আমি আপনাদের প্রধান বক্তা এসেছি, আপনারা কি দাঁড়িয়ে সম্মান করেননি? করছেননি? এটা কি আগে কেউ বলে দিয়েছিল? এটার কি কোনো দলিল আছে? আজকেই করতে হবে, এই মুহূর্তে করতে হবে, দলিল আছে? কিন্তু বন্ধু, আপনি নিজের ক্ষেত্রে সম্মানটাকে বেদাত বলেন না। যিনি সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, আল্লাহ যাকে ভালোবেসে হাবিবুল্লাহ বলেছে, আপনি তার সম্মানকে বেদাত বলেন কোন বিবেকে? কথা, আমার কথা বুঝছেননি? আপনারা বুঝেন? এই যে এখন দাঁড়াইলেন, আপনাকে যদি কেউ সম্মান করে আপনি খুশি হয়ে যান, কিন্তু নবীকে কেউ সম্মান করলে আপনি বেজার হয়ে যান। আপনাকে কি আমি ইমানদার বলবো? নবীকে জানের চাইতে আরো বেশি ভালোবাসতে হবে। দন দৌলত টাকা পয়সার প্রমাণ হলো হযরতে ওমর। হযরতে ওমর ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন ছাড়া সব কিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আমার নবী বললেন, ওমর এখনো তুমি মুমিন হতে পারোনি। পরে ওমর ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। আমার নবী বললেন, ওমর এতক্ষণে তুমি মুমিন হয়েছ। আপনার কাছে কি আপনার জানটা খুব কাছে না? আপনার কাছে। কিন্তু কোরআন বলে, না না মুমিন, তোমরা সবাই মিলে শোনো। আমার আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জানের চাইতে আরো কাছে। বুঝেন নাই আমার ওয়াজ?
নবীজি মুমিনের আত্মার চাইতে আরো কাছে, আপনার আমার আত্মার চাইতে কাছে কিন্তু আর কিছু নাই। কিরে তোর শেয়ার দেয় না কেউ? শেয়ার লাগতো না? ওই একখানা শেয়ার দাও এদের বড় আউস করি এই স্টেজে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। তুমি রাগ করে আইছো কিল্লে গিয়া? সবকিছু ক্লোজ করছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার্স। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। নবী কি শুধু মুসলমান না, ইমানদার না, বেঈমান কাফেরেরা পর্যন্ত নবীকে সম্মান দিয়েছে। প্রমাণ নিবিননি? বুঝেন নাই? নবীকে চিনাচ্ছি আমি আপনাদেরকে। কি আপনাদের এলাকায় মৌলবীরা কি বলে আমি জানি না। আমি আমার ওই দীর্ঘদিন স্টুডেন্ট লাইফ থেকে এখনো পর্যন্ত নবী নিয়ে গবেষণা করছি। যত বেশি যাচ্ছি বন্ধু ততই মধু খুঁজে পাই, যত বেশি যাচ্ছি ততই বেশি আরো যাইতে ইচ্ছে করে, কারণ অন্তর ভরা আছে রাসূল প্রেম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে, এখানে আসেনি কেউ? কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকলে তারা বুঝতে পারবে 1969 সনে নীল আর মোস্টম 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেলেন। কোথায়? 1969 সনে নীল আর মোস্টম 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে তিনি চাঁদের দেশে গেলেন দুই বন্ধুকে নিয়ে। ওখান থেকে বিন্দু পরিমাণ বালু নিয়ে পৃথিবীতে ফিরে আসলো। আপনার আবার প্রাণের নবী এই বন্ধু এই জমিন থেকে, রামগঞ্জের জমিন থেকে আকাশ চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। মুখস্থ রাখবেন কত? 1,40,000 মাইল দূরে চাঁদ। আপনার আমার প্রাণের নবী চাঁদটাকে ইশারা করতে দেরি রে, ওই চাঁদটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় একটা গজল বলি, আপনারা শুনছেন কিনা জানি না। গজল পছন্দ করেন আপনারা? কে পছন্দ করেন? গজল গাইলে হাদিয়া লাগবে তো সবাই দিতে রাজি। আসলে কিন্তু হাদিয়া মূল নয়, আপনি আপনাদের প্রেমটাকে ট্রাই করেছি। অনেক জায়গায় বলি হাদিয়া লাগবে, গজল গাইলে চুপ হয়ে যায়, বলে হরে হুজুর যে কি যে বলে, ঠিক কিনা বলেন? যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। আল্লাহ যাকে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। হায়রে যারে কিটায় আঙ্গুল ইশারায়, হায়রে যারে কিটায় আঙ্গুল ইশারায় চন্দ্র দুই ভাগে হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুইটা ছেলে গিয়াছিল মরে। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুইটা ছেলে গিয়াছিল মরে। হায়রে আল্লাহর কুদরতে দুই ভাই, আল্লাহর কুদরতে দুই ভাই জীবিত হয়ে দাঁড়ায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। নবী সম্পর্কে সম্মান চিন্তা ভাবনা উপরে থাকবে না নিচে? আর জোরে বলেন না নিচে না উপরে? আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বুখারী শরীফ থেকে। ও বন্ধু, হাদিস খানা এসেছে বুখারী শরীফের মধ্যে। একজন খ্রিস্টান তিনি কি করলেন? খ্রিস্টান থেকে তিনি মুসলমান হলেন। আমার দিকে তাকান,
কি হলেন? খ্রিস্টান থেকে তিনি মুসলমান হলেন। সূরা বাকারা তিনি তেলাওয়াত করলেন। করতে 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 নবীজির কাছে যে ওহী আসতো, ওহী লেখার দায়িত্ব তিনি পাইলেন। ওহী লেখার দায়িত্ব পাওয়ার পরে তিনি লিখতে লিখতে একটা সময় অতিবাহিত হয়ে গেল। পরে তিনি আবার নিজের ধর্মে ফিরে গেল। এবার মানুষের কাছে ঘুরে ঘুরে বলছে, নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছুই জানতো না। নাউজুবিল্লাহ। শুরুটা কি বুঝতে পেরেছেন? প্রথম ছিল খ্রিস্টান, তারপরে হলো মুসলমান। সূরা বাকারা তিনি তেলাওয়াত করলো। তারপরে নবীজির ওহী লেখার দায়িত্ব তিনি পাইলেন। নবীর কাছে যে ওহী আসতো তিনি নোট আকারে তিনি লিখতেন, লিপিবদ্ধ করতেন। করতে 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 তিনি একদিন আবার তার ধর্মে ফিরে গেল। এবার মানুষের কাছে ঘুরে ঘুরে বলছে, নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছুই তিনি জানতেন না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু কি করলেন, আমার নবী সম্পর্কে যখন তিনি এমনি এমনি বলতে লাগলেন, বলতে 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 বন্ধু তিনি একদিন মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আপনারা দেখেছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেছে, সবচেয়ে দামি চন্দন কাঠ দিয়ে তাকে কোটি কোটি টাকা খরচ করে তাকে দাফন করেছে, ঠিক কিনা বলেন? খ্রিস্টানরা মারা গেলে তাদেরকে কফিনে করে অত্যন্ত যত্ন সহকারে তারা কি করে তাদেরকে দাফন করা হয়। তারা ঈসা রুহুল্লাহ কি যিশু বলে, কি বলে? যিশু বলে। ওনাকে তারা ফলো করে বন্ধু। এবার যখন তাকে ডিস্টার্ব কেন রে, এবার যখন তাকে বন্ধু মৃত্যুবরণ করলো, মন দিয়ে শুনবেন, এটি ঈমানের আলোচনা। কারণ আপনার ঈমান আগে তারপরে আমল। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে আল্লাহু আকবার। অত্যন্ত চমৎকার খবর। আল্লাহ বলেছেন প্রথমে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তারপরে বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে ঈমান আনার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ দো জাহানে, এই পৃথিবীতে এবং আপনার ফিউচারেও। এই জন্য বন্ধু বলছি, এবার এই খ্রিস্টান মারা গেল, মারা যাওয়ার পরে তাকে কবরে দাফন করলো। দাফন করে সবাই বন্ধু চলে আসলো। পরের দিন সকালবেলা চলে গেল। পরের দিন সকালবেলা গিয়ে ওই খ্রিস্টানের কবর এসে কি ঠিকঠাক আছে কিনা দেখার জন্য গেল। যাওয়ার পরে আবার চাইয়া দেখলো ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে উপরে পড়ে আছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কি মাটির রাইখা আসছে কোথায়? নিচে, মাটির ভিতরে। এখন সকালবেলা যাইয়া দেখে মাটির বাহিরে লাশটা পড়ে আছে। এবার সবাই মিলে মনে মনে ভাবতে শুরু করলেন, এটা পৃথিবীর আর কারো কাজ না রে, এটা নিশ্চয়ই নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ। কার কাজ? এই যে খ্রিস্টানের দলবল তারা বলতেছে নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। বন্ধু আজকে তার কবরটাকে আরো বেশি গর্ত করে খনন করলেন, আরো বেশি গভীর করলেন। আজকে গভীর করে কবরের মধ্যে ওই খ্রিস্টানকে রেখে চলে গেল। পরের দিন সকালবেলা আবার চলে আসলো। পরের দিন সকালবেলা এসে দেখে রে তার লাশটা আবারও কবরের মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আসতে কেন? All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। আমি কোন প্লেসকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য, আবার কোন প্লেসকে অ্যাভয়েড করব সেটাও আল্লাহকে পাওয়ার জন্য। যেটা ভালো গ্রহণ করব আল্লাহ খুশি হবে, যেটা খারাপ সেটাকে অ্যাভয়েড করব আল্লাহকে খুশি করার জন্য। কয়দিন চলে গেল? 2 দিন বন্ধু পার হয়ে গেল। রে রামগঞ্জের মানুষ হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু 2 দিন চলে গেল। তৃতীয় দিন আবার সকালবেলা আসলেন। এই দ্বিতীয় দিন যখন দেখলেন লাশটা বাইরে, আরো গভীর করে তাকে কবরে রাখলেন।
রাখার পরে চলে গেলেন। তৃতীয় দিন আসার পরে দেখতে পাইলেন এই লাশটা আবারও মাটির বাইরে, কবরের বাইরে পড়ে আছে। এবার খ্রিস্টানদের বিবেক বন্ধ একটু প্রসারিত হলো। এবার বলল, না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এটার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বডিটাকে পবিত্র মাটিতে রাখবে না, কারণ সে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে। কোন বেয়াদবি বুঝতে পারছেননি? ওই যে বলেছেন যে নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। এইটুকু বেয়াদবি আমার আল্লাহ সহ্য করে না। এখন যদি মৌলভী সাহেব যদি এইরকম আরো বড় বড় অন্যায় করে কই নবী নাকি আমরার মতো, নাউজুবিল্লাহ বলেন, আরো জঘন্যতর কথাবার্তা বলে, বলে কি বলে না? এখনকার মানুষের এমন এতটা দুর্বল হয়েছে ইমানটা, তারা বলে জাস্ট মিস্টেক, স্লিপ অফ টাং, কথা বলেন না? কিন্তু তোমরা জানো না এই কথাটা আজকে বলেছে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন চলে যাবে। তাদের মনের মধ্যে নবী সম্পর্কে নিচু চিন্তা চলে আসবে। নবীকে নিচু করা এটাই তুমি ইমান থেকে ইমানদার থেকে দূর হওয়ার জন্য যথেষ্ট। নবীকে ভালোবাসা তোমার জন্য ফরজ, আমার জন্য ফরজ। নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসা ফরজ, কারণ নবী হলো আমাদের ঈমান। আপনি লা ইলাহা বিশ্বাস করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করলেন না, আপনি কখনোই ঈমানদার হতে পারবেন না। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা বুঝতে অসুবিধা হয়? আমি এগেনিস্ট পার্টির দিকে যাচ্ছি না, শুধু জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম বন্ধু। এবার আসেন আমি আপনাদেরকে বলি, নবীজি সব কিছু জানে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে সব জেনেছেন, বুঝেছেন। যদি না বুঝতেন, আল্লাহর হাবিব যখন পৃথিবী থেকে চলে যাবেন, উম্মে সালমাকে ডাক দিলেন আমার নবী। উম্মে সালমাকে একটা ডাক দিয়ে বললেন, উম্মে সালমাকে ডাক দিয়ে বললেন, সালমা এই মাটিগুলো তুমি তোমার কাছে যত্ন করে রেখে দাও, যদিন দেখবা তুমি মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেদিনই আমার কলিজার টুকরা হুসাইন শাহাদাত বরণ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? সত্যি বন্ধু, নবীজির পবিত্র জবান মোবারকের কথা সত্যি হয়ে গেল রে। যে 61 হিজরিতে ঠিক দুপুরবেলা উম্মে সালমা ওই মাটিগুলো দিকে তাকিয়ে দেখলেন, মাটিগুলো ধরে দেখলেন, মাটিগুলো একেবারে তাজা রক্তে জীবাসুবা হইলে যেমন একেবারে লিকুইড একবারে লাল লাল হয়ে যায়, নবীজির দেওয়া মাটিগুলো লাল হয়ে গেল। তাহলে নবীজি জানতেন কিনা, বুঝতেন কিনা? আমি আপনাদেরকে আরো সহজ করে বুঝিয়ে দেই বন্ধু। নবীজি মেরাজে গেছে, এটা আপনারা বিশ্বাস করেননি? বিশ্বাস করেন? এখানে অনেক ইমানকে মজবুত করার অনেক তথ্য আছে। ওপেন হার্ট সার্জারি আমাদের দেশে হয় কি হয় না? তাকে কি সেন্স রেখে কয় না, সেন্সলেস করে করে, সেন্সলেস করে করে ইনজেকশন পোস্ট করে বডিটাকে লেস করে দেয়। ঠিক কিনা বলেন? তারপরে তাকে ওটিতে ঢুকিয়ে তাকে কি করা হয়? হার্ট সার্জারি করা হয়। তারপরে কমপক্ষে 3 মাস 6 মাস তাকে বেড রেস্টে দেওয়া হয়। কথা বলে না কেন? কোথায় দেওয়া হয়? থাকেন না? না মিছা বলছি? প্র্যাকটিক্যাল কিনা? এবার আসেন, বলে হুজুর এখানে আসার কারণ কি? এখানে আসছি অন্য কারণে, তবে এই জায়গাটাও আমি আপনাদেরকে বোঝানোর জন্য, কেউ যেন যত ঝড় আসবে বন্ধু, কোনোদিন যেন ঈমান আপনার কাছ থেকে চুরি করতে না পারে, নবী সম্পর্কে কখনো যেন বিদ্বেষ আপনার সিনায় ঢুকাইতে না পারে। জিব্রাইল আসলেন, নবীকে জমজমের কিনারায় নিয়ে গেলেন, নবীজির সিনা মোবারক সাক করা হলো, তার মানে বিদীর্ণ করা হলো, যেটাকে আমরা বলেন অপারেশন বা হার্ট সার্জারি। এটা হয়ে গেল বন্ধু, কোনো ইনজেকশন দেয়নি। সুবহানাল্লাহ বলেন না? আবার সব কিছু বের করে যখন ওয়াশ করলেন, মেশকম্বর সুগন্ধযুক্ত লাগাইলেন, আবার অটোমেটিক্যালি বডির মধ্যে সেটিং করে দিল। অটো এটা সিনা